এই হৃদয়স্পর্শী কাহিনী শুরু হয় লঙ্কার রাজা রাবণের ভাই বিভীষণ এবং তার পুত্র তরণীসেনকে ঘিরে। যুদ্ধক্ষেত্রে একদিন এমন এক দৃশ্য দেখা গেল যা দেখে স্বয়ং ভগবান রামও বিস্মিত হয়ে গেলেন। এক যোদ্ধা নিজের সারা শরীরে রাম নাম লিখে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছে। আশ্চর্যের বিষয়, সে রামের বিরুদ্ধেই যুদ্ধ করতে এসেছে, অথচ মুখে জপ করছে জয় শ্রীরাম। এই যোদ্ধাই ছিল তরণীসেন। লঙ্কায় জন্ম নিয়েও ছোটবেলা থেকেই সে ভগবান রামের একনিষ্ঠ ভক্ত ছিল। নিজের ভক্তির প্রকাশ হিসেবে সে নিজের শরীর জুড়ে রাম নাম অঙ্কিত করেছিল। এদিকে রাবণের সব শক্তিশালী যোদ্ধারা একে একে নিহত হওয়ার পর শেষ আশায় সে তরণীসেনকে যুদ্ধের ময়দানে পাঠায়। যুদ্ধ শুরু হতেই এক অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। ভগবান রামের কোনো অস্ত্রই তরণীসেনের উপর প্রভাব ফেলতে পারছিল না, কারণ তার শরীর ছিল রাম নামের এক অদৃশ্য কবচে সুরক্ষিত। এই দৃশ্য দেখে ভগবান রাম নিজেও বিস্মিত হয়ে গেলেন। তখন বিভীষণ সামনে এসে একটি গোপন সত্য প্রকাশ করলেন। প্রভু, এ আমার পুত্র, তার এই ভক্তিই তাকে রক্ষা করছে। কিন্তু যখন সে রাম নাম জপ করে, তখন এক মন্ত্র থেকে আরেক মন্ত্রের মাঝখানে একটি ক্ষুদ্র বিরতি আসে। সেই মুহূর্তেই সে অসুরক্ষিত হয়ে পড়ে। ধর্ম রক্ষার জন্য না চাইলেও ভগবান রামকে কঠিন সিদ্ধান্ত নিতে হলো। তিনি সেই ক্ষণিক বিরতির অপেক্ষায় রইলেন। যেই তরণীসেনের জপে সেই সূক্ষ্ম বিরতি এলো, সঙ্গে সঙ্গে রাম তার বাণ ছুড়লেন। বাণ সোজা লক্ষ্যভেদ করল, আর তরণীসেন মাটিতে লুটিয়ে পড়ল। সেই মুহূর্তে রাম ও বিভীষণের চোখে জল এসে গেল, কারণ তারা কোনো শত্রুকে নয়, বরং এক সত্যিকারের ভক্তকে হারিয়েছিলেন। তরণীসেন প্রমাণ করে গেল, কখনো কখনো একজন ভক্তের সবচেয়ে বড় সৌভাগ্য হয় যখন তার অন্ত হয় স্বয়ং ভগবানের হাতেই। জয় শ্রীরাম।